হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আজকে আমরা শিখব হচ্ছে টেন্স অথবা কাল, ক্রিয়ার কালও বলে থাকি। টেন্স আমাদের প্রায় সবসময় দরকার হয়। আমরা টেন্স সেন্টেন্স যদি আমরা তৈরি করতে যাই, সেক্ষেত্রে কোনো সমস্যার সংশোধনের ক্ষেত্রে, শনাক্তকরণের ক্ষেত্রে, এছাড়াও বিভিন্ন সময় আমাদের টেন্স প্রয়োজন হবে। ইংলিশ টেন্স ছাড়া আমরা কিছুই পারবো না। তো আজকে আমরা টেন্স শিখবো। টেন্স যদি শিখতে চাই, টেন্স হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি কি? প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়ত পাস্ট টেন্স, তৃতীয়ত ফিউচার টেন্স। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, তিন প্রকার টেন্স আছে, এটা আমরা জানি, প্রায় সকলেই জানি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণ বর্তমান বলে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান বলে থাকি। প্রেজেন্ট পারফেক্ট পুরোঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরোঘটিত চলমান বর্তমান। প্রেজেন্ট টেন্স এই চার প্রকার হয়ে থাকে। এই চার প্রকার কি কি আসো আমরা বাংলার সাহায্যে বুঝি। সাধারণ বর্তমান করি যায়, যেগুলো নিয়মিত অথবা অভ্যাসগতভাবে আমরা করে থাকি, সেটা হচ্ছে সাধারণ বর্তমান। ঘটমান বর্তমান করেছি যাচ্ছি, এটা হচ্ছে এখন করছি, বর্তমানে চলিত অবস্থায় আছে, এখন চলছে, যেটা করছি যাচ্ছি, এগুলো এখন করছি, এজন্য করছি যাচ্ছি। পুরোঘটিত বর্তমান কি কি? করেছি, গিয়েছি, মানে এটা হচ্ছে এখনো অতীত হয়ে পারেনি, মাত্র শেষ করলাম। করেছি, গিয়েছি, খেয়েছি, মানে মাত্র খেয়ে উঠলাম, খেয়েছি, সেটাই খেয়েছি। তারপর কি? অতীত। অতীত আবার সেম, যদি অতীতে অভ্যাসগতভাবে করতাম অথবা নিয়মিত করতাম, যেটাই হোক না কেন, সাধারণ অতীত সেটা হবে করতাম, যেতাম। ঘটমান অতীত সে একই, এখানে করছিলাম হবে, দুঃখিত দুইবার ছিয়ের জন্য। করছিলাম, যাচ্ছিলাম, এটা হলো ঘটমান, মানে আগে নিয়মিত ঘটতো যেটা, মানে আগে নিয়মিত ঘটতো না, দুঃখিত, আগে কন্টিনিউয়াসলি ঘটতো, আগে যেটা নিয়ে চলছিল একেবারে। আমি আগে গাড়িতে করে ট্রেনে যাচ্ছিলাম, ঠিক আছে, এরকম। পুরোঘটিত অতীত, যেটা আগে করে ফেলেছি, করে ফেলে শেষ করলাম। আমি ভাত খেয়ে উঠেছিলাম, আমি কাজটি করেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে পুরোঘটিত অতীত। তারপর ভবিষ্যতেও ঠিক একই কনসেপ্ট, সাধারণ ভবিষ্যৎ, করব যাব, এখনো করিনি, করব। ঘটমান ভবিষ্যৎ, করতে থাকবো, যেতে থাকবো, ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে। পুরোঘটিত, করে থাকবো, গিয়ে থাকবো, ঠিক আছে। তারপর এইখানে যে কটা বললাম আমরা, মোট তিন, তিন ছয় আর তিন নয়টা, হ্যাঁ, এই নয়টা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা বাংলা দেখেও বুঝতে পারবো যে এটা কোন টেন্সের মধ্যে আছে। ও আরেকটা ব্যাপার, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা নাই, কারণ সেটা প্রায় ঘটমান অথবা পুরো ঘটিতর কাছাকাছির মধ্যেই থাকে যখন আমরা বাংলায় বলি, এর জন্য এটার জন্য আলাদাভাবে আমাদের শিখতে হয় না। এরপর হচ্ছে স্ট্রাকচার দেখবো আমরা, এখন গঠন দেখবো। আচ্ছা, প্রেজেন্ট টেন্স অথবা বর্তমান কাল, সেটা আমরা কীভাবে শনাক্ত করব? আমরা তো মাত্র দেখলাম বাংলা দিয়ে কীভাবে শনাক্ত করা যায়। তো অনেক সময় হবে কি, আমাদের কাছে বাংলা থাকবে না, আর ইংলিশ পুরো সেন্টেন্সটা পইরা বোঝার সময়ও থাকবে না বাংলা করার। এর থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা জাস্ট এটাকে একটা গঠন মনে রাখবো, এই গঠনটা দেখলেই বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা দেখলেই বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা দেখলেই বুঝবো এটা ফিউচার পারফেক্ট। তো এটা অনেকে পারে না, এটা আমি দেখছি অনেকেই ভুল করে। তো এটা হচ্ছে একটু মন দিয়ে একটু ফোকাস দিয়ে দেখো এখান থেকে। এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট সাবজেক্ট অবজেক্ট তো থাকবে সব সেন্টেন্সে, এটার মাঝখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, বাস। এটা আমরা প্রায় সবাই জানি, ভার্বের সাথে এসে পেয়েছে সবাই, এখানে আমরা ভুল করি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হবে? সাবজেক্টের সাথে অ্যাম ইজ আর, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার সাথে অবজেক্ট বসবে। তারপর তারপর প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট বসবে, হ্যাভেস বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর অবজেক্ট বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বসবে। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমরা ভালো বুঝবো এখানে। যেমন আই এট রাইস, মানে আমি ভাত খাই। এটা হচ্ছে সাধারণভাবে আমি করি, রেগুলারলি করি, এই জন্য হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা সবাই পারবো মোটামুটি এখানে। তারপর এটাকে যদি কন্টিনিউয়াসলি নিতে চাই, সেক্ষেত্রে হবে আমি এখন খাচ্ছি, তাই না? আই
এই গঠনে এম ব্যবহার করব, এম এম ভার্বের সাথে আইএনজি বসবে, ইটের সাথে এনজি, ইটের সাথে এনজি বসলে ইটিং, অবজেক্ট রাইস, আমি ভাত খাচ্ছি, এখন খাচ্ছি, ঠিক আছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট করতে হলে আমরা ইডি ব্যবহার করব, জাস্ট গঠনটা চেঞ্জ হবে। আই হ্যাভ নাকি হ্যাজ, আয়ের সাথে হ্যাভ বসে, হ্যাভ ইটেন, ইটেন কেন বসলো, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ওকে, এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট নোটেশনে দিতে চাই, এটা হবে হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস। আচ্ছা, সিন্স মর্নিং থাকতে পারে, অথবা সকাল থেকে খাচ্ছি, অথবা সিন্স, আচ্ছা এন দিয়ে নেই, সিন্স মর্নিং, ওকে যেটা থাকুক মর্নিং। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সিন্স অথবা ফর থাকবে, আর আই হ্যাভ বিনটা থাকবে। যখন এরকম থাকে আমরা এটা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। ওকে, তো এটা বেশি কঠিন ছিল না, সোজাই ছিল আমি মনে করি। তারপর যদি যাই আমরা, তারপর আছে পাস্ট। পাস্টে ভার্বের পাস্ট ফর্ম বসবে, এখানে হ্যাভ যেখানে ছিল এখানে জাস্ট ওয়াজ আর বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে আর অবজেক্ট। পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাট, হ্যাভেজের এখানে ছিল হ্যাভেজ, এখানে বসবে হ্যাট, ভিথি বসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট সাথে হ্যাড বিন, তার সাথে ভিএনজি বসবে। এটা ঠিক আগের মতোই, জাস্ট যেখানে হ্যাভ সেখানে হ্যাড, যেখানে ছিল অ্যামিজার সেখানে বসবে ওয়াজার। তো এটা আমি আবার দেখাতে যাচ্ছি না, কারণ আমাদের সময় নষ্ট হবে। ফিউচারে ঠিক একটু ভিন্ন, এখানে হচ্ছে শ্যাল উইল আসে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভিএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, তো একটু দেখি আমরা, এটা দেখলে একটু ভালো বোঝা যাবে আশা করি। পেন সাবজেক্ট আই শ্যাল, শ্যাল এখানে উইল দিলেও হবে, আয়ের সাথে শ্যাল দুটোই বসে। আই শ্যাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই শ্যাল ইট, যেহেতু ইট দিয়ে খেয়েছিলাম, আই শ্যাল ইট রাইস, যেহেতু আই ইট রাইস দিয়ে দেখাচ্ছিলাম এটা দিয়ে দেখাই, আই শ্যাল ইট রাইস, ইজি এনাফ রাইট। দ্বিতীয়টা কি হবে, সেম, জাস্ট শ্যাল বি ইটিং, শ্যাল হ্যাভ ইটেন, শ্যাল হ্যাভ বিন ইটিং। ওকে, সিন্স মর্নিং যা থাকুক, ওকে দেখার বিষয় না সেটা। ওকে, ফিউচার আমরা বুঝতে পারলাম। তারপর স্ট্রাকচারটা মনে রাখার, স্ট্রাকচারগুলো অনেকগুলো স্ট্রাকচার দেখলাম, যারা আমরা নতুন এখনও ভালো পারি না, এগুলো মনে রাখার কিছু কৌশল আছে, ঠিক আছে। এগুলো আমরা কীভাবে মনে রাখবো, মনে রাখার জন্য আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি। প্রথমে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মনে রাখার জন্য আমরা ভি ওয়ান, ভি ওয়ান মনে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছিলাম। আচ্ছা একবার, যারা তোমরা এখন জানো না ভি ওয়ানটা কি বোঝাই, ভি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের জানি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের, তো আমি আর লিখিনি। আমরা জানি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দ্বিতীয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তৃতীয়টা প্রেজেন্ট পারফেক্ট হয়, চতুর্থটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এই জন্য আমি আর লিখিনি এইগুলো, কারণ মনে রাখার জন্য এত বারবার একই লেখা দেখার দরকার নেই। আর সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটা থাকে, কেন আমার বারবার মনে রাখার জন্য দেখতে হবে। আমি জাস্ট এতটুকু মুখে মুখে মনে রাখবো, কারণ আমরা যখন নতুন নতুন পড়বো তখন আমার তো ভালো মনে থাকবে না। আচ্ছা চলো দেখি কীভাবে মনে রাখার জন্য পড়বো। ভি ওয়ান এম ইজার ভিএনজি, হ্যাভ এস বি থ্রি, হ্যাভ বিন এস বিন ভিএনজি, এভাবে পড়তে পারো। অথবা ভি ওয়ান এম ইজার প্লাস ভিএনজি, হ্যাভ এস প্লাস বি থ্রি, হ্যাভ বিন এস বিন প্লাস ভিএনজি। দ্বিতীয় নিয়মটা আমি রেকমেন্ড করি মনে রাখার। তারপরটা হচ্ছে কি, পাস্ট ভি টু ওয়াজ আর প্লাস ভিএনজি, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড বিন প্লাস ভিএনজি। ফিউচার শ্যাল উইল প্লাস ভি ওয়ান, শ্যাল বি উইল বি প্লাস ভিএনজি, শ্যাল হ্যাভ উইল প্লাস ভি থ্রি, শ্যাল হ্যাভ বিন উইল বি প্লাস ভিএনজি। আচ্ছা এটা এক লাইন হয়ে গেছে, এর জন্য দুঃখিত, এটা একটু পরের লাইনে হবে, এটা তোমরা বুঝে নিও, হ্যাঁ এটা ভিন্ন লাইন হবে। তো হ্যাঁ, এইটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর এটা তোমরা পড়তে পারো। আশা করি তোমাদের যাতে কনফিউশন আছে আমি বুঝতে পেরেছি। তাও যদি থাকে কোনো কনফিউশন অবশ্যই কমেন্ট করো,
আর এটা হচ্ছে প্রথম ভিডিও ছিল, টেন্সের আরও ভিডিও আসবে। তো সবাই স্টে টিউন থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই।